আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি এখন রয়েছি কলাতলি বিচে। আজকে শুক্রবার, অনেক পর্যটকের ভিড় এখানে ঘুরছি ফিরছি এবং এই সুন্দর মুহূর্তটাকে অনুভব করছি। শীতল বাতাস আর সমুদ্রের ঢেউয়ের গর্জন সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা মুহূর্ত পার করছি এখানে। কিন্তু এই সৌন্দর্যের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো খুবই ভয়ঙ্কর। সেই বিষয়গুলো এখানকার লোকেরা যারা আছে তারাই সৃষ্টি করে। কোনো ইউটিউবাররা বা কোনো পর্যটকরা এখানে ঘুরতে এসে সেই বিষয়গুলো আসলে ইউটিউবে শেয়ার করে না। সবাই শুধু এই সৌন্দর্যটাকে দেখে, কিন্তু এই সৌন্দর্যের পিছনে লুকিয়ে থাকা কিছু অদ্ভুত ঘটনা যা প্রতিনিয়ত এখানে ঘটে সেগুলো অনেকেই শেয়ার করে না। এখানে আসলে আপনি মনোরম সুন্দর একটা পরিবেশের ভিতরে সময় কাটাবেন, ঠিক আছে, কিন্তু আপনি এখানে যখন বসে থাকবেন এখানে আপনাকে অনেকেই ডিস্টার্ব করবে। কেউ এসে বলবে আমি আপনাকে ম্যাসাজ করে দিচ্ছি, আপনার বডি ম্যাসাজ করে দিচ্ছি। কেউ এসে বলবে এটা কিনুন। যে পর্যন্ত তার কাছ থেকে না নেবেন সে ওইখান থেকে সরবে না, ওইখানে দাঁড়িয়েই থাকবে, মানে আপনার কাছে সে বিক্রি করবেই, ওইখান থেকে সরবে না, যেগুলো খুবই বিরক্তির কারণ। তৃতীয় নাম্বার হচ্ছে অনেক ফটোশুটার আপনাকে ডিস্টার্ব করবে, আবার অনেক ভিক্ষুক যেগুলো আপনাকে ডিস্টার্ব করবে। এছাড়া এখানে অনেক ধরনের কার্যকলাপ চলে যেগুলো আপনাদের অগোচরে থাকে, মানুষ এগুলো সম্পর্কে খুব কম জানে, কিন্তু এই বিষয়গুলো আপনাদেরকে মানুষ বলবে না। তো এখানে যখন আপনারা ঘুরতে আসবেন, হোটেল বুকিং থেকে শুরু করে অটো ভাড়া থেকে শুরু করে সব কিছুই আপনি দরদাম করবেন এবং সর্বোচ্চ পরিমাণ যাচাই বাছাই করেই আপনি সিদ্ধান্ত নেবেন। ধরুন আপনি এখানে ফটোশ্যুট করতে যাবেন, পূর্বেও অনেক ঘটনা রয়েছে এবং এখনও হয়। এখানে ঘুরতে আসলে সবচেয়ে বেশি সমস্যা হয় ফটোশ্যুট নিয়ে। যখন আপনি কোনো ক্যামেরাম্যানের ডিএসএলআর দিয়ে বা ক্যামেরা দিয়ে ফটোশ্যুট করবেন, ফটোশ্যুটের আগেই আপনি সব কিছু ভাঙিয়ে নেবেন একদম খোলাখুলিভাবে, সব কিছুই, যে কতগুলো ছবি তুলবেন, পার পিস কত, আপনি ছবিগুলো আসলে বাছাই করে নিতে পারবেন কিনা, এগুলো বিষয় নিয়ে আগেই খোলাখুলিভাবে কথা বলে নেবেন, তাহলে ঝামেলায় পড়তে হবে না। দ্বিতীয়ত, এখানে অনেকে আপনাকে বডি ম্যাসাজ করে দিতে চাইবে, বলবে 100 টাকা 200 টাকা। আপনি দামাদামি করে ঠিক করে নিলেন, আপনাকে বডি ম্যাসাজ করে দিবে, কিন্তু কতক্ষণের জন্য বডি ম্যাসাজ করবে এটা আপনি খোলাসাভাবে আলাপ করে নেবেন। এবং কি, আপনি অটো থেকে নামার পরেই হোটেল বুকিং নেওয়ার সময় আপনাকে অনেক অটো চালক বলবে আমার পরিচিত হোটেল আছে, কম খরচে আপনাকে নিয়ে যাচ্ছি, খুবই ভালো সার্ভিস, ভালো, এগুলো বলে নিয়ে যাবে। যেখানে আপনার 1000 টাকায় হয়ে যেত সেখানে আপনার 1500 টাকা লাগবে। হ্যাঁ, এটা সত্য। ওইখানে গেলে ওই হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে সেই রিক্সা চালক বা অটো চালক একটা পার্সেন্টেজ বা কমিশন পাবে, আর সেই কমিশনটাই আপনি এক্সট্রা বহন করলেন। আর আপনি যদি অটো থেকে নেমে নিজে গিয়ে হোটেল খুঁজে বের করেন, সেক্ষেত্রে আপনার যে এক্সট্রা খরচটা দিতে হচ্ছে সেটা আপনার বেঁচে যাবে। এখানে খাবার দাবারের সময় আপনি যখন কোনো হোটেল বা কোনো খোলামেলা জায়গা থেকে খাবার খাবেন, অবশ্যই খাবারের দাম যাচাই করে নেবেন, কারণ আপনি যেখানে রয়েছেন সেখানে ভাত তরকারির দাম একরকম থাকতে পারে, এইখানে আরেক রকম থাকতে পারে। শুধু কক্সবাজারের ক্ষেত্রে না, আপনি বাংলাদেশের বা পৃথিবীর যে কোনো প্রান্তে যান, আপনি খাবার খাওয়ার আগে অবশ্যই খাবারের দাম সুন্দরভাবে শুনে নেবেন, জেনে নেবেন। যদি কখনো কক্সবাজার ঘুরতে আসেন, কক্সবাজারের আড়ালে এই ভয়ঙ্কর ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটে যেগুলো কেউ শেয়ার করে না। আর আপনার ভ্রমণ সুন্দর হোক, এটাই আমার প্রার্থনা। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।